আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার আহমদ, একজন প্লাস্টিক কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে কথা বলবো খুবই কমন একটি বিষয়, তিল নিয়ে। তিল সবার শরীরে থাকে, এটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। আবার অনেক ক্ষেত্রে বলতে গেলে এটা আমাদের সৌন্দর্যেরও কারণ হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এই তিলও আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা আজকে প্রথমে বলে নিই, এই যে তিল, এটির কখন এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বা এর ক্ষতির লক্ষণগুলো কি। প্রথমে বলবো, খুবই পরিচিত এতদিনের বা দীর্ঘদিনের আমাদের শরীরে থাকা তিলগুলো হঠাৎ যদি কোনো আচরণ পরিবর্তন করে ফেলে, যেমন সেটির আকার হঠাৎ করে দ্রুত বড় হতে থাকে, এটির রং যদি পরিবর্তন হয়, এতে বিশেষ কিছু লক্ষণ যদি আসে, যেমন এটাতে যদি চুলকানি আসে, ব্যথা হয়, অথবা হঠাৎ করে যদি এতে রক্তপাত হয়ে থাকে, এই ধরনের যদি ক্ষতিকর কোনো লক্ষণগুলো আমরা পেয়ে থাকি, অবশ্যই আমরা দ্রুততম সময়ে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিব। এখন এই ক্ষতিকর যে তিলগুলো আমরা পেয়ে থাকি, এর অপারেশন থেকে যাবার পূর্বে, মানে পুরোপুরি আপনার শরীর থেকে ক্ষতিকর তিলকে নির্মূল করার পূর্বে বিশ্বব্যাপী সমাদৃত কিছু প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী এখান থেকে সামান্য পরিমাণ অংশ, যেটাকে আমরা সচরাচর মাংস পরীক্ষা বলে থাকি, এই মাংস পরীক্ষা আমরা করি। এই মাংস পরীক্ষায় যদি এটি স্বাভাবিক তিল বা ক্ষতিকারক তিল হিসেবে প্রমাণিত না হয়, সেক্ষেত্রে শুধু তিলটি শরীর থেকে আমরা অপারেশন করতে পারি। কিন্তু যদি মাংস পরীক্ষার মাধ্যমে এটি আপনার শরীরে অত্যন্ত ক্ষতিকর কোনো তিল হিসাবে এটি যদি প্রমাণিত হয়, অর্থাৎ যদি ক্যান্সার প্রমাণিত হয়, সেক্ষেত্রেও আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এটি শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে হলে তিল এবং এর সাথে কিছু স্বাভাবিক চামড়াও ফেলে দিতে হয়। স্বভাবতই এর ফলে একটি দীর্ঘ বা বড় ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত পুরোপুরি ভরাট করার জন্য একজন প্লাস্টিক সার্জনের রয়েছে অনন্য ভূমিকা, এবং এর পরবর্তীতে প্রোটোকল অনুযায়ী আপনাকে বিভিন্ন থেরাপি নেওয়া যেতে পারে, যার ফলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।